শাহানুর এবং মুরগিওয়ালা বান্টি এরা দুইজন আমাকে রাস্তাঘাটে ফলো করে। আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হইলেও তারা আমাকে ফলো করে, এমনকি রাস্তাঘাটে যাইতে লাগলে অকথ্য ভাষায় অনেক কথাবার্তা বলে, অনেক বাজে বাজে ইঙ্গিত করে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কালু মিস্ত্রিরমোড় এলাকায় ইভটাইজিংয়ের সংবাদ সম্মেলন করার মাত্র 1 ঘণ্টার মধ্যে 3 জন অভিযুক্তকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বোয়ালিয়া থানার আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা যে বিষয়টিকে সামনে রেখে আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি, এটি হচ্ছে রাজশাহীর একটি কলেজে অনার্স পড়ুয়া একজন ছাত্রীকে ইফটিজিং, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদর্শন সংক্রান্তে কিশোর গ্যাংয়ের 3 জন সদস্যকে গ্রেপ্তার বিষয়ক একটি ঘটনা। গত 2 আগস্ট রাজশাহীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য, তারা বাইরে থেকে পড়তে আসা যে ছাত্রী আছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, তাদেরকে হুমকি প্রদর্শন করে, তাদেরকে ইফটিজিং করে। এইরকম একটি অভিযোগকে সামনে নিয়ে এসে ওই বাসার ভাড়া দিয়ে সংবাদ সম্মেলন করে এবং ওই ছাত্রীর একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী মেট্রোপলিটনের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়জুল কবির স্যার এটি তৎক্ষণাৎ এই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে নির্দেশ দেন কয়েকটি টিম গঠন করে এই কিশোর গ্যাংদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে। স্যারের নির্দেশে মাত্র 1 ঘন্টার মধ্যে 3 জন কিশোর গ্যাংয়ের সদস্য বান্টি হাসান, রিয়াজন এবং তাসিন লাবিবকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া এই ইফটিজিং এর সাথে যারা জড়িত আছে, যারা বাইরে থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, ভয়ভীতি দেখায়, যারা ম্যাচে অথবা বাসা ভাড়া নিয়ে এই শিক্ষানগরীতে শিক্ষার উদ্দেশ্যে থাকা ছাত্রছাত্রীদেরকে নানানভাবে ডিস্টার্ব করে, এদেরকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কিশোর গ্যাং কোনোভাবেই যেন এখানে অসুবিধার সৃষ্টি না করতে পারে, তারা আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটাতে পারে, এই বিষয়টিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে এই বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এটির সাথে বাকি যে আসামিগুলো জড়িত আছে আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করব। আমরা রাজশাহীকে সম্পূর্ণ ইফটিজিং মুক্ত রাখতে চাই। কোনো ছাত্রী এখানে যেন যৌন হয়রানির শিকার না হয়, ছাত্রছাত্রীরা বিশেষ করে এখানে যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে। আমরা এরকম একটি সুন্দর পরিবেশ এই রাজশাহীতে বিরাজমান রাখতে চাই। আপনাদের যদি এই সংক্রান্তে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার প্রশ্ন হলো যে আজকে যারা আটক হয়েছে, আমি থানার গেট দিয়ে ঢুকতে লেগেই আমাকে 2টা যুবক ধরলো, ধরে বললো যে ভাই এটা অমুক সাংবাদিকের কারণে এরা আটক হয়েছে। হ্যাঁ, কি বলেছে? এই থানার হচ্ছে আপনার ওসি তদন্ত সিরাজ ভাই, এবং সিরাজ ভাইয়ের নামে কমপ্লেইন হলো যে ওই ভুক্তভোগীকে ইতিপূর্বে অভিযোগ করার জন্য তাকে ধমক দিয়েছে এবং তাদের সাথে মিউচুয়াল করার জন্য সিরাজ ভাই নাকি প্রেশারও দিয়েছে। হ্যাঁ, এই যে সোর্সের কথা বলে দেওয়াতে এটি একটা সাংবাদিকের আমার শত্রু হল, এটা তো বিব্রতকর। কদিন আগে আমাদের একটা সাংবাদিক এই কিশোর গ্যাংয়ের বাড়ি কিশোর গ্যাংয়ের ওরা বাড়ি ঘেরাও করলো, ও খবর পেয়ে ওখানে ভিডিও ফুটেজ দিতে যায়, ব্যাস কোপান খেয়ে গেল। আপনাদের জ্ঞাতাতে বলি যে বর্তমান সম্মানিত পুলিশ কমিশনার স্যার যোগদানের পরে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা রাজপাড়া থানায় কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেছি, আমরা শাহমুদ্দম থানায় কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেছি, আমরা চন্দ্রিমা থানায় কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেছি। আমরা আজকে বোয়ালিয়াতেও খবর পাওয়ার সাথে সাথে কমিশনার স্যারের নির্দেশে অনলি 1 ঘন্টার মধ্যে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কিশোর অপরাধী যারা, এই ক্ষেত্রে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কতটা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, আমাদের এই অভিযানগুলোই কিন্তু তার প্রমাণ।
আচ্ছা, এই যে খবর পাওয়ার পরেই তো 1 ঘন্টা আটক হলো 3 জন, আর যেসব খবর আপনারা পান না তাদের সেই সব আচ্ছা, আপনাদের বলি যে এই কিশোর গ্যাংয়ের ক্ষেত্রে মূল যে সমস্যা হয়, যারা ভুক্তভোগী তারা কিন্তু সহজে অভিযোগ করতে চায় না। এখন থানায় যদি অভিযোগ না করে তাহলে কিন্তু আমাদের পক্ষে মানে সহজে জানাটা কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে একটা রাস্তায় চলছে, একা পেলো, তাকে ইফটিজিং করলো। এখন ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ